আন্তর্জাতিক উত্তেজনার আঁচ এখন আছড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। সম্প্রতি ভার্জিনিয়া ও মিশিগানে ঘটে যাওয়া দুটি পৃথক হামলায় আতঙ্কিত পুরো দেশ। ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে ঘটেছে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। হামলায় একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। তদন্তকারী সংস্থা FBI জানিয়েছে, হামলাকারী মোহাম্মদ জাল্লাহ অতীতে ইসলামিক স্টেটের সমর্থক হিসেবে সাজাপ্রাপ্ত ছিলেন। ক্লাসরুমে হামলা চালানোর সময় তিনি ধর্মীয় উস্কানিমূলক স্লোগান দেন। তবে RPOTC শিক্ষার্থীদের সাহসিকতায় হামলাকারী দ্রুত পরাস্ত ও নিহত হন। অন্যদিকে মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডে একটি ইহুদি সিনাগগ ও প্রাথমিক বিদ্যালয়ে চালানো হয়েছে ট্রাক হামলা। আইমান গাজালি নামক এক ব্যক্তি গাড়ি নিয়ে সরাসরি ভবনের ভেতরে ঢুকে পড়েন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়ায় অন্তত 30 জন আইন প্রয়োগকারী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিজের পরিবারের সদস্যদের হারানোর শোক ও ক্ষোভ থেকেই তিনি এই টার্গেটেড হামলাটি চালান। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুঙ্গে। FBI এর তথ্য অনুযায়ী 2024 সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের প্রায় 2/3 ছিল ইহুদি বিদ্বেষী। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ই বাড়তি নিরাপত্তার সতর্কতার মধ্যে রয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই সহিংসতা ও ঘৃণা মোকাবেলায় এখন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন নীতি নির্ধারকরা। একদিকে আন্তর্জাতিক যুদ্ধ, অন্যদিকে অভ্যন্তরীণ এই সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।